तुम सोचते অংশে প্রচুর পরিমাণে কাঁচ ব্যবহার করা হয়েছে। বিল্ডিং এর বাকি অংশ কংক্রিটের তৈরি এবং এটা ঢেকে রাখা প্রয়োজন। তাইওয়ানের বিল্ডিংগুলো প্রায়শই হাজার হাজার টাইল দিয়ে সাজানো থাকে, কিন্তু আসলে এগুলো শুধুমাত্র বসানো থাকে এবং যা সময়ের সাথে সাথে খুলে যেতে থাকে, যেটা দেখতে খুবই বাজে হবে এবং নিচে থাকা যে কারোর জন্যই বিপদ ডেকে আনতে পারে। তাই তার বদলে দ্য গ্লোবাল ওয়ান আরেকটা প্রিমিয়াম মেটেরিয়াল দিয়ে সেজে উঠবে, গ্রানাইট। গ্রানাইটের স্ল্যাবগুলো বড় এবং ভারী। একটাও যদি পড়ে তাহলে একটা সাধারণ টাইলের থেকেও অনেক বেশি ক্ষতি করবে। এই মুহূর্তে সাইটে বাইরের পাথরের কাজের পরিমাণ প্রচুর, যেখানে 14.5 লক্ষেরও বেশি পাথরের প্যানেল আছে, যার এক একটার ওজন 450 কেজি। তাই এগুলো কংক্রিটে বসানোর আগে আমরা প্রথমে স্টিলের কলামে অ্যাঙ্কার দিয়ে স্পাইরাল বোল্ট ইনস্টল করি, তারপর রিবার দিয়ে সারফেসটাকে শক্তিশালী করি এবং এর চারপাশে 10 সেন্টিমিটার মোটা কংক্রিটের একটা লেয়ার করে দিই। তাই যখন আমরা পাথরের প্যানেল ইনস্টল করি তখন ফ্রেমওয়ার্কের উপরে থাকা স্টিল কম্পোনেন্টগুলো বিল্ডিং এর স্ট্রাকচারের সাথে জুড়ে থাকে। এভাবে এটা ঝড় এবং ভূমিকম্পেও স্টেবল থাকে। যেভাবে ওনারা পাথরের আস্তরণ বসাচ্ছেন তার মানে হলো এর ওজন ভেতরে স্টিল ফ্রেমে ট্রান্সফার হচ্ছে এবং সেখান থেকে বিল্ডিং এর মেইন অংশে। এই আবরণটা শুধুমাত্র একটা আবরণ নয়, বরং আসল স্ট্রাকচারের একটা অংশ হয়ে ওঠে এবং ঝোড়ো হাওয়াতে এটা উপড়ে ফেলা যায় না। ট্র্যাডিশনাল স্টোনওয়ার্কে সিলেন্ট এবং সিলিকন ব্যবহার করা হয়, যেগুলো সিলিকনের পুরনো হওয়ার সাথে সাথে আলগা হতে শুরু করে। তাই আমরা একটা সম্পূর্ণ ওপেন জয়েন্ট সিস্টেম ব্যবহার করি। এই জয়েন্ট অ্যাপ্রোচের মানে হলো এই গোটা বিল্ডিং এর বাইরের দেওয়ালগুলোকে কঠিন ওয়াটারপ্রুফিং টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে এবং একটা ওয়াটারপ্রুফ মেমব্রেন দিয়ে কোট করা হবে। ক্যাভিটি জয়েন্টের আরেকটা সুবিধে হলো এই বিশাল উঁচু বিল্ডিং এ ভূমিকম্পের সময় 6 মিলিমিটার গ্যাপ মুভমেন্টের সুযোগ করে দেয়। এটা পাথরের প্যানেলগুলোকে একে অপরের সাথে আলাদা হতে বা ভেঙে পড়তে বাধা দেয়। এই বিল্ডিংটাকে শুধুমাত্র ঠিকঠাক নির্মাণ করলেই চলবে না, একটা কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাইও ভীষণ গুরুত্বপূর্ণ। গ্লোবাল ওয়ানে দুটো মেইন পাওয়ার সাপ্লাই আছে, তাই যদি ভূমিকম্পে একটা ড্যামেজ হয়েও যায় সেক্ষেত্রে আশা করা যায় অন্যটা অক্ষত থাকবে। আর যদি সব থেকে খারাপ কিছু ঘটে এবং দুটোই কাজ করা বন্ধ করে দেয়, তাহলে এই বিল্ডিং এর নিজস্ব দুটো আলাদা পাওয়ার সাপ্লাই আছে। ফায়ার প্রোটেকশন সিস্টেমটা B1-এ থাকা দুটো 1500 কিলোওয়াট জেনারেটরের মাধ্যমে চলে। কারেন্ট চলে যাওয়ার সময় এই সিস্টেমটা অটোমেটিক্যালি জেনারেটর করি অন্তত 8 ঘন্টা চালানোর ক্ষমতা রাখে। আমাদের সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বব্যাপী কোভিড প্যান্ডেমিক। যখন মানুষ একে অপরের কাছাকাছি থাকে এবং রিসোর্সগুলো ভাগ করে নেয়, তখন সবসময় চিন্তা থাকে। এমনকি কিছু বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে প্রতি 10-15 বছর অন্তর একটা মেজর এপিডেমিক দেখা দেবে। গ্লোবাল ওয়ান এমন পদ্ধতিতে তৈরি করা হয়েছে যেটা এয়ারবর্ন ডিজিজের প্রকোপ কমিয়ে আনবে। ভাইরাস মোকাবিলা করার জন্য আমরা বিভিন্ন ডাক্ট ব্যবহার করি। প্রত্যেকটা বাড়িতে একটা নির্দিষ্ট এয়ার রিলিজ ভালভ থাকে, যেটা এয়ারকে বেরিয়ে যেতে দেয় কিন্তু প্রবেশ করতে দেয় না, যাতে ভাইরাসগুলো ডাক্টগুলোর মাধ্যমে সরাসরি আমাদের রাফট ফাউন্ডেশনে প্রবেশ করতে পারে। কিন্তু অন্যান্য ফ্লোর থেকে ভাইরাসগুলো এইসব নালি বা ডাক্টগুলোর মাধ্যমে একই ফ্লোরের বাড়িগুলোতে প্রবেশ করতে পারে না। প্রতিটা বাড়িতে নিজস্ব এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে। একটা হিট এক্সচেঞ্জার বাইরে থেকে হাওয়া টেনে নেয় এবং বাসি হাওয়া বের করে দেয়। কিন্তু উষ্ণ হাওয়া বের হওয়ার সাথে সাথে এতে হিট এনার্জি জমা হতে থাকে, যেটা সিস্টেমের উপর চাপ কমায়। ভেতরের মেটেরিয়ালগুলো খুব সাবধানে বেছে নেওয়া হয়েছে। রংগুলো সবটাই নিরাপদ ও সীসামুক্ত। সবকিছুই হাইপো অ্যালার্জেনিক হতে হবে, যাতে ভেতরে থাকা মানুষেরা আরামে থাকতে পারে। এমনকি কেবলটাও খুব সাবধানে সিলেক্ট করা হয়েছে। আমরা এই স্মোক ফ্রি ও হ্যালোজেন ফ্রি তার ব্যবহার করি, যার কারণে আগুন লাগার সময় এটা ঘন ধোঁয়া তৈরি করবে না আর আগুনকে ছড়িয়ে পড়তে বাধা দেবে। আর এটা ট্র্যাডিশনাল তারের কারণে তৈরি হওয়া সমস্ত সমস্যা মিটিয়ে দিয়েছে, কিন্তু এটা বেশ খরচ সাপেক্ষ। তবে এগুলো হলো কাস্টমারদের প্রতি আমাদের কমিটমেন্ট এবং এতে বোঝা যায় যে আমরা জীবনকে রেসপেক্ট এবং প্রোটেক্ট করার জন্য কতখানি চেষ্টা করি। জল এবং ওয়েস্ট পাইপগুলো সবই স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যাতে এগুলো শক্তিশালী হয় এবং দীর্ঘদিন ধরে ভালো কন্ডিশনে থাকে। আমাদের সমস্ত কেবল ট্রে বা পাইপগুলো, সেগুলো জলের পাইপ হোক বা ইলেকট্রিক্যাল কন্ডুইট, সবই স্টেনলেস স্টিলের।
আমাদের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে যেখানে বেশিরভাগ রেসিডেন্সিয়াল ওয়াটার ট্যাঙ্কগুলোর ভেতরেরই অংশ কিন্তু রিইনফোর্সড কংক্রিট এবং টাইল দিয়েই তৈরি করা থাকে। আমাদের সমস্ত ওয়াটার ট্যাঙ্ক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, আর এটা পরিষ্কার করা হলো সবচেয়ে সহজ। ওয়াটার টাওয়ার মেইনটেনেন্সের সময় খুব সহজে ময়লা পরিষ্কার করা যায়, তাই পরিবেশ যথেষ্টই পরিষ্কার থাকে। যদি দ্য গ্লোবাল ওয়ান বসবাসের জন্য একটা উপযুক্ত জায়গা না হয়, তাহলে অবশ্যই এই সমস্ত সুরক্ষা ব্যবস্থার কোনো মূল্য নেই, আর তাই একটা ডেডিকেটেড টিম এটার উপরেই নজর রাখছে। मैं दावे के साथ कह सकता हूं চল নানগাং এর পুনর্গঠনের অংশ হিসেবে গ্লোবাল ওয়ান তৈরি হচ্ছে। এটা একটা বিশাল মিক্সড ইউজ কমপ্লেক্স এবং লক্ষ্য হলো এটাকে বসবাসের জন্য সেরা জায়গাগুলোর মধ্যে অন্যতম করে তোলা। 30,000 স্কোয়ার মিটার এলাকা জুড়ে এত রেসিডেন্স এবং অফিস থাকায় সবকিছু ঠিকঠাক করার জন্য অনেক পরিকল্পনার প্রয়োজন। বেশিরভাগ সরকারি প্রকল্পগুলোতে প্রায়শই বিল্ডিং ইনফরমেশন মডেলিং বা BIM নামক একটা সিস্টেম ব্যবহার করা হয়। এখানেও ওটার ব্যবহার করা হয়েছে। পুরো কমপ্লেক্সটা একটা বিশাল কম্পিউটার মডেলে সিমুলেটেড রয়েছে, যাতে তৈরি হওয়ার আগেই কোনো ত্রুটি বা ইনএফিসিয়েন্সি চিহ্নিত করা যায়। অফকোর্স BIM এর সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম হলো ইন্টিগ্রেশন ক্যাপাবিলিটি। ইন্টারফেসটা খতিয়ে দেখার জন্য সবাই 3D মডেল ব্যবহার করে, যার ফলে এটা একটা দারুণ কমিউনিকেশন টুল হয়ে ওঠে। ফর এক্সাম্পল, এটা একটা কার্টেন ওয়াল, এর মধ্যে আছে বিভিন্ন ম্যানুফ্যাকচারার যেমন গ্লাস, রেলিং আর ক্ল্যাডিং। যতটা সম্ভব একই প্ল্যাটফর্মে ও একই কনটেক্সটে সব বিষয় নিয়ে আলোচনা করা ভালো, যাতে সবাই সবটা বুঝতে পারে। সত্যি বলতে সব মিলিয়ে খুব উপকারে লাগবে। BIM এর সাথে 2D ড্রয়িং গুলো একসাথে দেখলে ফাইনাল প্রোডাক্টটা কেমন হবে সেটা আরো ভালো করে বোঝা যায়। যেসব বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন সেগুলো আগে থেকে আইডেন্টিফাই করা যেতে পারে, যেটা প্রজেক্টের ওভারঅল কোয়ালিটিতে একটা ছাপ ফেলবে, যাতে ঝামেলা হওয়ার চান্সেস কমে যায়। সমস্ত অ্যাপার্টমেন্টকে মনোরম ও সমান টেম্পারেচারে আরামদায়ক রাখার জন্য একটা সেপারেট ক্লাইমেট সিমুলেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা তাইওয়ানের প্রখর রোদে এবং স্টিল ও কাঁচের তৈরি বিল্ডিং এ সবসময় পাওয়া যায় না। এয়ার কন্ডিশন ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটা খরচ সাপেক্ষ এবং পরিবেশের জন্য সেটা ভালো নয়। তাই দ্য গ্লোবাল ওয়ানে ওনারা একটা স্পেশাল সান ট্র্যাকার চালু করছে। আমরা ডাবল লেয়ার্ড কার্টেন ওয়াল ব্যবহার করেছি, যা টোটাল থিকনেস 30 সেন্টিমিটার। দুটো গ্লাস কার্টেন ওয়ালের মাঝখানে আমরা ইলেকট্রিক পর্দা লাগিয়েছি। ছাদের ওয়েদার স্টেশনটা 4টে দিক থেকেই সরাসরি সেন্ট্রাল কন্ট্রোল রুমে রিয়েল টাইম ওয়েদারের তথ্য পাঠায়। এই তথ্যগুলো সূর্যের অ্যাঙ্গেলের সাথে যুক্ত করা হয় এবং যখন সূর্যের পজিশন চেঞ্জ হয়, তখন ঘরের আলোর মাত্রা ঠিক রেখে পর্দাগুলো অটোমেটিক্যালি সানলাইট আটকানোর জন্য অ্যাডজাস্ট করে নেয়। তার ফলে যা হয় সেটা হলো বেশ কিছুটা এনার্জি বাঁচে। এই কথা সবাই জানে যে মানুষ যখন প্রকৃতির মধ্যে থাকে তখন তাদের ভালো লাগে। তাই ডেভেলপাররা দ্য গ্লোবাল ওয়ানে প্রকৃতিকে নিয়ে এসেছে। প্রায় 70% জমি গাছপালা দিয়ে ঢাকা থাকবে। ফার্স্ট ফ্লোরে থাকবে অটম মেপল ট্রি এর ডাবল রো এবং থার্ড ফ্লোরে থাকবে 600টারও বেশি গাছ নিয়ে একটা বাগান। এটা পরিবেশকে ঠান্ডা রাখতে এবং এনার্জি সেভ করতেও সাহায্য করবে। আমরা এখানে একদম ঠান্ডা আর আরামদায়ক ফিল চেয়েছিলাম, তাই আমরা 4.5 মিটার লম্বা একটা ওয়াটারফল তৈরি করেছি। পাথরের ওজন, কাউন্টারওয়েট এবং জল কিন্তু একটা বড় সমস্যা। এই ওয়াটারফলের ওয়াল স্ট্রাকচারের ওয়েট ডিজাইনের প্রয়োজনকে মাথায় রেখে আমরা 1.5 মাস ধরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সঙ্গে ক্রমাগত আলোচনা করেছি এবং তারপর ফাইনালাইজ করেছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমাদেরকে জলটা এখানে আটকে রাখতে হবে। যদিও এই সমস্ত জল, মাটি এবং সবুজ গাছপালা খুবই ভারী, এটা তৈরি করার সময় ইঞ্জিনিয়ারদের এই সমস্ত অ্যাডিশনাল ওয়েটের কথা মাথায় রাখতে হবে। ভিতরটা খালি, তাই একটু জল ঢালো আর দেখে নাও ভেতরে যেন কোনো ফাঁক না থাকে। প্রথমে আমরা প্রতি বর্গ মিটারে 2 টন ওজনের স্ট্রাকচারটা ডিজাইন করেছি। সরকারি বিল্ডিং এ ফ্লোর স্ল্যাবের নর্মাল লোড ক্যাপাসিটি হলো 500 কেজি, কিন্তু ওয়াটারফল এবং জলাশয়ের জন্য আমরা সেটা 3 টন অব্দি বাড়িয়েছি। তাই সেকেন্ড ফ্লোরের বিমগুলো খুব কাছাকাছি সাজানো। নামাও, নিচে নামাও, আরো নিচে, আর একটু নিচে। সব মিলিয়ে দ্য গ্লোবাল ওয়ানের সবুজ এলাকা 8,000 বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং সেটাও পাহাড়ের কাছাকাছি থাকা। এর লক্ষ্য হলো এখানে বসবাসকারী মানুষকে আশেপাশের প্রাকৃতিক পরিবেশের সাথে কানেক্ট করা।
এটা কিছুটা জঙ্গলে থাকার মতো। পাহাড়ের গায়ে বন আছে এবং বনের ভেতরে বাড়িঘর আছে। আমরা এটাই চেয়েছিলাম। আমরা লাগিয়েছি পিওনি, চায়ের গাছ এবং গাঁদা। এগুলো প্রজাপতিকে এদিকে আকৃষ্ট করবে। আমরা লিচু, বেরি এবং আঙুরের মতো ফলের গাছ লাগিয়েছি, যাতে পাখিরা ফল খেতে এদিকে উড়ে আসে। ফলে আরো ন্যাচারাল এবং সিম্বায়োটিক এনভায়রনমেন্ট তৈরি হতে থাকবে। আচ্ছা, বাড়ি কাকে বলে? যেখানে একটু সিকিউর ফিল করা যায়, একটু ভালো করে ঘুমোনো, বাড়িতে থাকার ইচ্ছা বোধ। এটাই তো। বাইরেটা তাকালে শান্তি লাগবে, রিল্যাক্স করতে ইচ্ছে হবে, এবং তারপর আবার পরের দিন কাজ বা অন্যান্য অ্যাক্টিভিটির জন্য প্রস্তুত হওয়া। টাইপেইতে নতুন গ্লোবাল ওয়ান কমপ্লেক্সে যাওয়ার জন্য লাস্ট এলিমেন্টগুলোর মধ্যে একটা প্রস্তুত করা চলছে। কারিগররা ব্রোঞ্জের দরজার একটা সেটে ফাইনাল টাচ দিচ্ছেন। কমপ্লেক্সে ঢোকার সময় প্রথমেই সবাই যেটা দেখবে সেটা অবশ্যই নিখুঁত হতে হবে। একটা দরজার ওজন 3 টন হবে, আর পুরো সেটটার ওজন 6 থেকে 7 টনেরও বেশি। তাই এটা খুব ভারী। আমরা স্ট্রাকচারের ওপরে স্ট্রাকচারাল ক্যালকুলেশন এবং উইন্ড প্রেসার টেস্ট করেছি। পুরো ডিজাইন, যেখানে জল আর ফলিয়েজ থাকবে, মনে হবে যেন ভেসে বেড়াচ্ছে। আমরা পাতা এবং বর্ডারের ওপরের রংটা কিছুটা ডার্কার ব্রাউন করতে চাই, যাতে ডেপথ বোঝা যায় আর দরজাটা খুব বেশি সাদামাটা আর কাঠখোট্টা না দেখায়। আমরা প্রথমে একটা সাইড তৈরি করে দেখব যে কেমন লাগছে। তারপর ক্লায়েন্টরা যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছেন, এটাকে পাল্টাতে থাকবো। মেইন গেটটা প্রায় 12 মিটার চওড়া এবং 5 মিটারের বেশি উঁচু। কারখানা এটা তৈরি